90-91 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তার মানে ভাইদের কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি। পরামর্শ না, আমি ভাইয়ের সঙ্গে দুটা স্মৃতির কথা বলবো। 90-91 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তার মানে ভাইদের কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি। পরামর্শ না, আমি ভাইয়ের সঙ্গে দুটা স্মৃতির কথা বলবো। 1990-এর পরে উনি যখন ডাকসুতে জিতলেন, ওনারা জিতার পরেই তো একটা সাপ্তাহিক রোববারে একটা প্রতিবেদন বের হয়েছিল, ডাকসুতে ছাত্রদলের বিজয়, বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন মেরুকরণ। 1990 সালের 9 জুন এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ওটা আমি দেখেছিলাম। তারপরে ভাইয়ের সঙ্গে আমি কাজ করছি জাহাঙ্গীরনগরে। আপনি প্যানেল নিয়ে সমস্যা ছিল, আপনি যে সুন্দর করে যে প্যানেলটাকে দুজনকে দেখে আলাদা আলাদা দেখে সুন্দর করে সমাধান করে দিলেন। আমি আই উইটনেস, আমি বলেছিলাম আলবেরুনি হলে। আর একটা আমার মেমোরি স্মৃতি বলছি, সেটা হলো যে 1998 সালের 23শে অক্টোবর বেগম খালেদা জিয়া চট্টগ্রামে যে লং মার্চ করেছিল, সেই লং মার্চে টাইগার পাশে রিক্সার উপরে মাত্র 5 জন লোক নিয়ে আপনি যেভাবে প্রতিবাদ সভা তৈরি করেছিলেন সেখানে টাইগার পাশে, তখন আমাদের হাতে ডিভাইস ছিল না, মোবাইল ছিল না বলে রিক্সার উপরে আপনি একজন সাংবাদিক ছবি তুলেছিল। 1998 সালের 23শে অক্টোবর সেই প্রোগ্রাম আপনার সাথে ছিলাম। আমি নাজমুদ্দিন আলম ভাইয়ের কাছে অনেক কিছু শিখি। উনি সাবেক এমপি, আমাদের বড় ভাই, ওনার ভিতর কোনো অহংকার নাই, কিন্তু ওনার যখন ডিমোশন বা যাই হয় তখন আমাদের কষ্ট লাগে, আবার প্রমোশন যখন হয় তখন আমাদের ভালো লাগে। তবে আমরা বলতেছি, বাংলাদেশের 300 আসনের ভিতর যে প্রেস্টিজিয়াস আসন বেগম খালেদা জিয়া, আমাদের বড় ভাইরা বলছে 1991 সালে ম্যাডাম এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিপুল সংখ্যক ভোটে। আমরা আবারও তারই সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে আজকে টেলিভিশনের পথে দেখেন উনি সিনিয়রদের কিভাবে সম্মান করছে, মানুষের সঙ্গে কিভাবে উনি কাঁদছে। ওনার কাছ থেকে আমরা প্রত্যেকদিন শিখছি। আলম ভাই আমাদের সেই শিক্ষাটা দিয়েছে। আশা করি আমরা এই ঢাকা 17 মধ্যদার আসনে তারেক রহমানকে আলম ভাইয়ের নেতৃত্বে বিপুল সংখ্যক ভোটে আমরা নির্বাচিত করে নিয়ে আসবো। আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।